হ্যালো বন্ধুরা, না দেখা জগতের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদেরকে একটি সুন্দর মনমুগ্ধ পরিবেশে নিয়ে আসব। এই পরিবেশে আপনাদেরকে দেখাবো একটি সুন্দর মন্দির, দক্ষিণা কালী মাতার মন্দির। এই মন্দিরটি কোথায় অবস্থিত, কিভাবে আসবেন এবং মন্দিরের চারিপাশে দর্শনীয় কেমন প্লেস আছে এবং কেমন পরিবেশ, সমস্ত কিছু আমরা ক্যামেরায় আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পরিবেশটি এবং মন্দিরটি যদি ভালো লাগে বা আপনি যদি আসতে চান কিভাবে আসবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তাই ভিডিওটি দেখুন আর পরিবেশটা আর মন্দিরের সমস্ত কারুকার্যগুলো আপনি দেখে নিন। যদি ভালো লাগে আপনি এসে স্বচক্ষে দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। মন্দিরটি অবস্থিত হরিপুর মনসাতলায়। এটি শান্তিপুরে অবস্থিত। যারা শান্তিপুরবাসী আছেন তারা মন্দিরটি অবশ্যই চিনবেন। আর মন্দিরের ভেতরের পরিবেশটা আমরা দেখাচ্ছি এবং এরপরে আরও কাছে গিয়ে নিখুঁতভাবে দেখাবো। দেখতেই পাচ্ছেন এগুলো সব হাতের কাজ করা, সুন্দর সুন্দর। পুরো মন্দিরের চারিপাশে এরকম সুন্দর বিভিন্ন দেবদেবতা মহাপুরুষের এরকম চিত্র করা আছে, যেগুলো আপনারা দেখলে মন ভরে যাবে। তাছাড়াও ভেতরে সুন্দর সুন্দর ফুলের গার্ডেনিং করা আছে এবং বড় কালীমাতার মন্দিরও রয়েছে, মহাদেবের একটি সুন্দর মন্দির রয়েছে, যেগুলো আমরা ধীরে ধীরে আপনাদেরকে দর্শন করাবো। আর যারা বিভিন্ন মন্দির পরিক্রম করেন এবং ভিডিও বানান তাদের জন্য এটি একটি সুন্দর প্লেস হতে চলেছে। আর তাছাড়াও যারা সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা খুঁজতে চাইছেন তাদের জন্য এটি একটি সুন্দর এবং মনোরম জায়গা হতে চলেছে। কারণ এখানে ভক্তবৃন্দেরও তেমন কোলাহল থাকে না। আপনি যখনই আসবেন নিরালাই পাবেন এবং পরিবেশটাও খুব সুন্দর পাবেন। এই যে মহাদেবের মন্দিরটি দেখাচ্ছি, এটিও খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডিজাইন করা আছে, যেটি দেখলে আপনার মন ভরে যাবে। তারপরেই রয়েছে কালীমাতার মন্দির। কালীমাতার মন্দিরটিও আমরা ধীরে ধীরে আপনাদেরকে দর্শন করাবো। আর এটি মেন মন্দির ছিল, মেন মন্দিরের পাশে আরেকটি মন্দির রয়েছে, এই মন্দিরটিও আপনাদেরকে দেখাই। এরপরে আমি আসব দেয়ালে যেই সুন্দর সুন্দর বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দর্শন করাবো। আর যেই কালীমাতার কথা বলা হচ্ছিল সেই মন্দিরটি, এটি প্রধান মন্দির। এই প্রধান মন্দিরেই পুজো আশ্রা হয়। শনি মঙ্গলবারে আসলে আপনারা পুজো দর্শন করতে পারবেন এবং প্রসাদও পাবেন যদি সঠিক সময়ে আপনি পৌঁছাতে পারেন। এখানেও মহাদেবের একটি মূর্তি রয়েছে, খুব সুন্দর। তাছাড়াও এখানে সমস্ত পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর পেছনেই ফুল দিয়ে গার্ডেনিং করা আছে। আপনারা চাইলে এখানে সেলফি নিতে পারবেন এবং ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারবেন, যার জন্য কোনো বাধা নিষেধ নেই। এবং এখানে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য কোনো এক্সট্রা চার্জ করা হয় না। শুধু এখানে প্রবেশ করার জন্য 5 টাকা দিয়ে প্রবেশ করবেন। তারপর আপনি এখানে এসে ফটো বা ভিডিও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে এসে কোনো রিলস বা নৃত্য করা হয়তো এখানে অ্যালাউ নেই, ওগুলো হয়তো বন্ধ আছে। এখানেই দেখতে পাচ্ছেন ব্যানারে লেখা রয়েছে কবে প্রতিষ্ঠিত মন্দির, কী বিষয় বৃত্তান্ত সমস্ত কিছু লেখা রয়েছে। আপনারা চাইলেও ওটি দেখে নিতে পারবেন। তারপরে চারিপাশের ভিউটা একটু সুন্দর করে দেখে নিন। এখানে ফুল দিয়ে সুন্দরভাবে গার্ডেনিং করা রয়েছে। তারপরে ওই পাশে তো দেয়ালে সুন্দর সুন্দর দেবদেবতা এবং মহাপুরুষদের ছবি বানানো রয়েছে, যেগুলো হাতে করা, সেগুলো আমরা সমস্ত কিছু হাতের কাজ আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে। এই যে এগুলো দেখছেন টেরিকোটার কাজের মতনই সুন্দরভাবে করা রয়েছে, এগুলো দেখলেও আপনার খুবই ভালো লাগবে। বিভিন্ন সুন্দর সুন্দর হাতের কাজ রয়েছে। তারপরে আমি ওই দিকে ভিতরে এবং বাইরেও, পাঁচিলের বাইরে যেমন সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে, ভেতরেও রয়েছে। বাইরে দেখলেই আপনি বুঝতে পারবেন মন্দিরের ভেতরে কতটা কি রয়েছে। ক্যামেরায় যতটা সুন্দর লাগছে, আশা করি খালি চোখে দেখলে এখান থেকে বাড়ি ফিরতে আপনার মন চাইবে না, এরকমই পরিবেশ এখানে রয়েছে। তাই বন্ধুরা, এই মন্দিরের আশেপাশে যারা আছেন তারা আসবেন, দেখবেন এবং ঘুরবেন, সময় কাটাবেন। আপনার মন খুব শান্ত এবং সুন্দর হয়ে উঠবে, ফুলের মতন ফুটে উঠবে। এই যে মন্দিরটা একটু দূর থেকে আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। তারপর আমি মন্দিরের
সামনে থেকেও দেখালাম। এই যে এগুলো হচ্ছে মন্দিরের দেয়াল, পাঁচিল। পাঁচিল তো অনেক রকমই দেখেছেন, বিভিন্ন বাড়িতে বিভিন্ন মন্দিরে দেখেছেন, কিন্তু আমি আশা করব এরকম পাঁচিলের এপারে পাঁচিলের ওপারে এরকম সুন্দর সুন্দর দেবতার মূর্তি বা এরকম সুন্দর সুন্দর হাতের কাজ করা আশা করি আপনি কোথাও দেখতে পাবেন না, শুধু এখানে ছাড়া। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আসবেন, এসে এখানে এই মূর্তিগুলো দেখবেন, খুব সুন্দর লাগবে। মনে হবে প্রত্যেকটা মূর্তির ছবি আপনি তুলে ঘরে বাঁধিয়ে রাখবেন, এরকম মনে হবে, কারণ এতটাই সুন্দর। এগুলো কোনো ছবি নয়, এগুলো সব হাতে বানানো রয়েছে, প্রত্যেকটাই হাতে বানানো। যেটা ক্যামেরায় হয়তো ছবি মনে হতে পারে, কিন্তু এটা ছবি নয়। আর এরকম সারাক্ষণই এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এগুলোর প্রত্যেক দিন দেখাশোনা করা হয়, যার কারণে এগুলো দেখলে মন ভরে যায়। দেখতেই পাচ্ছেন এগুলোর কালার, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এগুলো আজই বানানো হয়েছে, অথচ আজই বানানো হয়নি। মন্দিরটি, এই যে মূর্তিগুলো দেখছেন, এই মূর্তিগুলো কমপক্ষে 1 বছরের ওপরে হয়ে গেছে, তারপরেও মনে হচ্ছে আজই বানানো। যেমন কালার, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত কিছু। আর এখানে রয়েছে ভবার ছবি আর এবং বিভিন্ন দেবদেবতার ছবি রয়েছে। এই ছবির মাহাত্ম্যটা তো আপনারা জানেনই, যেই মহাদেবের ছবিটি চলে গেল ওই মহাদেবের ছবির মাহাত্ম্য তো জানেন। তারপরে এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা এটা ভেতরটা দেখালাম, এবার বাইরেরটাও দেখাবো। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, কারণ আমরা এরকম বিভিন্ন তীর্থর ভিডিও, বিভিন্ন সুন্দর সুন্দর মন্দির এবং সুন্দর সুন্দর ট্রাভেলিং প্লেস সমস্ত কিছু আমরা এই পেজে এবং এই চ্যানেলে আমরা আপলোড করে থাকি। তাই আপনাদের যদি ঘোরার বাসনা থাকে তাহলে আপনারা এই চ্যানেল যদি ফলো করে রাখেন তাহলে সময় কাটানোর জন্য সুন্দর সুন্দর প্লেস আপনারা পেয়ে যাবেন, এবং সুন্দর সুন্দর মন্দিরও ঘরে বসে আপনারা দর্শন করতে পারবেন, ট্রাভেলিং প্লেসও আপনারা দর্শন করতে পারবেন। তাই রিকোয়েস্ট করব, ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করে রাখুন। আর এই মন্দিরে যদি কেউ এসে থাকেন আগের থেকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি কারোর আসার ইচ্ছা থাকে তাহলে চলে আসবেন। এটা হরিপুর স্কুলের থেকে ডান দিকে সোজা চলে গেলেই মন্দিরটি পেয়ে যাবেন। বা যদি আপনারা কেউ মনসাতলা হয়ে আসেন, মনসাতলা থেকে এসে বাঁদিকে একটা গলি নেমে যাবে, মনসাতলা পার করে ওইখান থেকে বাঁদিকে ওই রাস্তা, সরু রাস্তাটি ধরলেই আপনারা মন্দিরে পৌঁছে যাবেন। এটি শান্তিপুরে অবস্থিত। শান্তিপুরের প্রত্যেকটা মানুষই হয়তো এক কথায় চিনে যাবে এটা হরিপুর মনসাতলার একটি সুন্দর মন্দির। আর এটি হচ্ছে মন্দিরের বাইরের পাঁচিলের পরিবেশ, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। আমি আশা করব এরকম সুন্দর ডিজাইন কখনো দেখেননি। ধন্যবাদ।